এমন সময় হাদিসটা বললাম যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে দাঁড়াইছে। এমন সময় হাদিসটা বললাম যখন ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত আসতেছে আসতেছে। নবীজি ইরশাদ করেছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। সালাসুনা আমান, কত বছর ছিল না খোলাফায়ে রাশিদিন, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত। নবীজি বলেছেন সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, রাজতন্ত্র কায়েম হবে। হয় নাই বোধহয়, হয় নাই বোধহয়। নবীজি বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। ইতিহাসের দূর সুদূরে এমন এক সময় আসবে রাজতন্ত্র বিদায় নিয়ে চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। এখন দুনিয়াতে কোনটা জোরে কর? গণতন্ত্রের নামেও স্বৈরাচার, রাজতন্ত্রের নামেও স্বৈরাচার, পুঁজিবাদের নামেও স্বৈরাচার, দেশপ্রেমের নামেও স্বৈরাচার। ঠিক কিনা বলেন? এখন পুরো দুনিয়াতে স্বৈরাচার। তো নবী বলেন আমার পরে 30 বছর খেলাফত, তারপরে রাজতন্ত্র কয়েকশো বছর ছিল কিনা, কয়েকশো বছর। নবী বলেন তারপরে রাজতন্ত্র চলে যাবে মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরাচার। স্বৈরাচার থাকবে আবার কয়েকশো বছর। সুম্মা তাকুনু, এরপরে স্বৈরাচার চলে যাবে, স্বৈরাচার বিদায় নিয়ে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, স্বৈরাচার চলে যাওয়ার পরে মাশরিক মাগরিব শেমাল জুনুব পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। নবীজির হাদিস এটা কি বিশ্বাস করেন? করেন করেন। নবী যা বলেছেন সব হয়ে গেছে। কেমন এক সময় আসবে তুমি সিংহার আওয়াজ এটার জন্য অপেক্ষা করবা। সাহাবী কয় কোন সময় ইয়া রাসূলুল্লাহ? নবী বলে যে সময় দেখবা যে পুরা দুনিয়া পোড়া মাটির ঘরে ভরে গেছে, পোড়া মাটির ঘরে ভরে গেছে, ফান্তাজুরুস সাআ, তখন সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। এখন দুনিয়াতে কিসের ঘর? পোড়া মাটির ঘর বোধহয় চিনেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি কিয়ামতের আলামতগুলা মিলাইতে গেলে সারা রাতও মিলানো যাবে না, একদিনে তার সব কথা বলা যায় না। স্বৈরাচার আর ইসলামের মধ্যে আর কেউ নাই, আর কেউ নাই। স্বৈরাচার যাবে, ইসলাম। নবীর এই হাদিস বিশ্বাস করেন তো? তো দুনিয়াতে বর্তমানে স্বৈরাচারের অবস্থা খুব বালা। কেন? স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, জান কবজার অল্প বাকি আছে। আল্লাহর কসম স্বৈরাচার যাবে, ইসলাম আসবে, নবীজির ঘোষণা। তাইলে স্বৈরাচারের অবস্থা এখন কাহিল। দেখেন বাংলাদেশে একদল ক্ষমতায় যায়, যারা ক্ষমতার ভাগ পায় না তারা নিষেধ থেকে ওদেরকে স্বৈরাচার বলে। স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। আবার যখন গণেশ উল্টায় ওরা রাস্তায় আসে, রাস্তায় এরা ক্ষমতায় যায়, তখন ওরা আবার স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, ধ্বংস হোক ধ্বংস হোক। তাহলে বুঝা গেল কুল্লুহুমু সেওয়া সেওয়া। এরাও স্বৈরাচার, ওরাও স্বৈরাচার, আমরা মাঝখান থেকে আমের আসার। ভাইয়েরা আল্লাহর কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম পুরা দুনিয়ায় পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। তাইলে স্বৈরাচারের অবস্থা খারাপ। স্বৈরাচার যাবে, ইসলাম। এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, হয়তো ইসলাম দেখেও যেতে পারেন, বেশি দেরি নেই। কিন্তু এমন সময় হাদিসটা বললাম যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে দাঁড়াইছে। এমন সময় হাদিসটা বললাম যখন ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত আসতেছে আসতেছে। প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলাম আসতেছে। ভাগ্য ভালো হইলে আপনি দেখেও যেতে পারেন ইসলাম কায়েম হয়েছে। আর যদি ইসলাম না দেখেন, কায়েম চেষ্টা করেছেন, হয় নাই, হাসরের মাঠে দাঁড়ায় বলবেন যে রব্বুল আলামিন, আমি তো একজন শেয়ার হোল্ডার আছিলাম, আমি তো ইসলামের পক্ষের একজন শেয়ার হোল্ডার আছিলাম,
আল্লাহ তখন রহমতের হাসি হেসে বলবেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এই 4 রকমের বেহেশতি বান্দার সাথে একত্রে একই জান্নাতে চলে যাও, একই জান্নাতে চলে যাও। তাহলে শেয়ার হোল্ডার আসিলাম, আমি তো আমার জীবদ্দশায় ইসলামের পক্ষে কাজ করেছি, তাইলে আপনি 100 শহীদের সওয়াব পাবেন। 100 শহীদের উম্মতের এই ফাসাদের সময়। এরপরে আসেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন। আমাদের ছোটকালে আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়াইছে। আমার জ্যাঠা চাচারা আব্বারে কত হেদান হেদাইছে ভাই। আমার আব্বা ব্রিটিশ আমলের কামেল পাশ ছিলেন কলকাতা আলিয়ার। কয় বড় ছেলেগারে স্কুলে দিছে আর মেজো ছেলেগারে মাদ্রাসাত দিছে। হইর বানাইতো হইর। আলহামদুলিল্লাহ আমি হইর হইছি কেন? আল্লাহু আকবার। আসেন এখন একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিখাবেন, পারলে হাফেজ বানাবেন। আগে মাদ্রাসায় পড়াইবেন, কোরআন শিখাবেন। রাজি আছেন? রাজি আছেন? লাভটা কি হবে? এক কথায় শেষ করে দেই, হাসুরের কঠিন দিনে আপনার একটা ছেলে কোরআন শিখেছে, আলেম হয়েছে। হাসুরের দিনে আল্লাহ বলবেন, আলেমের বাপ কে কে কোনায় আছে? আলেমের বাপ। ফেরেশতারা আলেমের বাপগুলো হাজির করব। হাজির করার পরে এবার আল্লাহ বলবে, তাদের মাথায় নূরের টুপি পরাইয়া দাও। আলেমের বাপের মাথায় নূরের টুপি পরাইয়া দাও, তাদের শরীরে নূরের পোশাক পরাইয়া দাও। এরপরে তাদেরকে আহলান সাহলান গার্ড অফ অনার দিয়ে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, বিনা হিসাবে বেহেশতে ঢুকাও। এখন ভাই কি সামিয়ানা! ফেরেশতারাকে আহলান সাহলান মারহাবা, কদম আলী জিন্দাবাদ, আদম আলী জিন্দাবাদ, অমুক আলেমের বাপ জিন্দাবাদ। বনি ইসরাইলের নবীরা কয় আমহুমুল আম্বিয়া, এরা কি কোন যুগের নবী? আল্লাহ কয় না, নবী টবি না। কামহুমুস সালাহা, এরা যুগ শ্রেষ্ঠ আলেম। কয় তাও না। এরা কারা? এরা আমার আখিরি জামানার আলেমের বাবা, আলেমের বাবা। তাইলে এইভাবে আমরা যাইতেন চাননি। কথায় বলে পাগল তো নিজের ভালো বুঝে। আমরা এইভাবে যাইতে চাই না? চাই। 3 ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। দুঃখী ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই হাদিসটা আরেক সনদে, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাব। দুঃখী ব্যক্তি তার কাটা ছিঁড়া অন্তর নিয়ে যা বলে আল্লাহ তা করে। দুঃখী ব্যক্তি যা চায় আল্লাহ তা দেয়। ছেলে একটারে কোরআন পড়াইছেন, এখন আপনি মরে গেছেন, জানাজার হকদার কে? ইমামতির হকদার কে? আর এই ছেলেরা আল্লাহ কইছে অকর রাব্বের হামহুমা, তোমার বাবার মরা লাশ, মায়ের মরা লাশ সামনে লই, বাবা মায়ের কবর সামনে লই, তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত করো, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা যখন মা বাবার লাশ সামনে রেখে তুমি বলবে, আমার আরশ থরথর করে কাঁপবে। যে পর্যন্ত তোমার মরা মা বাবাকে ক্ষমা না করবো, আরশের কাঁপন থামবে না। যে ভাইরা, এখন থাকতে থাকতে বেহেশত কিনে নেন না। বেহেশত কেনা সবচেয়ে সহজ। একটা ছেলেকে অন্তত আলেম বানান। আলেমের বাপ হয়ে আপনি কবরে যান। কবর, হাসর, পুলসেরাত, মিজান, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা চেকপোস্ট আল্লাহ আপনার জন্য নবীদের মতো করে দেবে, অলিদের মতো, শহীদদের মতো করে দেবে। রাজকীয়ভাবে ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। You are the honorable royal guest of Almighty Allah. Your Royal Highness, Your Royal Excellency, we welcome you. Salamun alaikum tabtum. ফেরেশতারা কইবা হান্দান হান্দান, নোয়া খেললে কথা হান্দান হান্দান। আপনার কোনো হিসাব টিসাব নাই, আপনারা আলেমের বাবা হইতে চান, হইতে চান। আপনার গ্রামের এক সবের আলী, সবের আলীর বাপ গত রাত্রে স্ট্রোক করি হঠাৎ মারা গেছে, বা ডায়রিয়া পাতলা পায়খানা হয়ে মারা গেছে। বুঝার জন্য বলছি, কারণ নাম সবের আলী থাকলে আরো রাগ হইয়েন না, বুঝার জন্য। এটা একটা গল্প। পরের দিন সবের আলীর বাবার মরা লাশ মাঠে আসছে, জানাজা হবে।
এলাকার লোকেরা আসলো, জানাজার কাতার তৈরি হয়ে গেল। এখন এলাকার মাদ্দর সাহেব বলে, সাবের আলী, তোর বাবার জানাজার ইমামতি কে করবে, তুই হুকুম দে। সাবের আলীর হুকুম লাগে না বোধহয়? লাগে, লাগে। কারণ তুই নিজে উকিল, তোর উকিল হ্যান্ডল যদি না থাকে উকিল বানা। দেখছেন, এটা হলো সাইকোলজি। কারে উকিল বানাবি বানা। সাবের আলী তো আল্লাহর কামে নাই, রাসূলের কামে নাই, শুধু মোবাইল চায়, লারে লাপ্পা হারে টপ্পা এগুলা করে। কিন্তু আজকে সে মজলুম, তার অন্তরটা আজকে বাপ মরে গেছে, সারা রাত কাঁদছে, চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, ঠিক কিনা বলেন? আর আমার নবী কয়, এই সাবের আলী আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই দুঃখী সাবের আলী যা বলবে আল্লাহ তা করবে। এখন সাবের আলী ইমামতি করলে, অকর রাব্বের হামহুমা কামা রব্বায়ানি, আল্লাহ শিখাই দিছে, এইটা কইলে তোর মা বাবারে আমি মাফ করে দেব। এখন সাবের আলী তাহলে কালেমাও শিখার নাই, কোরআনও শিখার নাই, জানাজাও জানে না। মসজিদের হুজুর, আপনি আমার বাবার জানাজাটা পড়ান। কান্দি কান্দি কয়, জানাজা শুরু হয়েছে, ইমাম সাহেব ইমাম হয়েছে, সাবের আলী ইমাম সাহেবের ওকালতি দিছে নাকি? জানাজার 2 তাকবীর শেষ হয়েছে, 4 তাকবীর তো মোট, 2 তাকবীর শেষ। মনে করেন যে এই রাতে সাবের আলীর বাবা কলেরা হয়ে মরেছে, ওই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। বোঝার জন্য বলছি, ইমাম সাহেবের কি সাবের আলীর বাবার জন্য আফসোস বেশি না মুরগির জন্য? মুরগি গেছে নিজা। সাবের আলীর বাবা বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের আলু আলুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের মুরগির কথা মনে উঠছে। 2 তাকবীরের মাঝ কেন? কাহারে দুষ্টু শিয়াল, কোথা থেকে আসলি, কি জাতের মুরগি, কতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে যখন হাঁটতো ফুলের মতো, আমার প্রাণটা এত বড় হয়ে যেত। আরে দুষ্টু শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসাইয়া নিলি। আল্লাহু আকবার। কি সাবের আলীর বাবার লাশ কিন্তু সামনে। ইমাম সাহেবের কি সাবের আলীর বাবার জন্য আফসোস বেশি না মুরগির জন্য? জোরে কর। মুরগির জন্য আফসোস বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার পিঠে এক জায়গায় চুলকায়, খাইজায় আরই নাতি একটা দেখো, এই নাতি মুইয়া আমার হিটকা নিয়ে দিয়ে একটু খাইজাই দে, হাতে ইয়ানো খাইজায়, হ্যাঁ ইয়ানো না নিচে, এইবার একবারে কোটির কাছে ইয়ানো না, একটু 100 বার খাইজাইছে জায়গা মতো, একবারও খাইজ লাগে না। আর নিজে এক খাইজা নিতেন, একবারে কাম শেষ। কি নাতিরি দি খাইজাইয়েন না, ছেলে খাইজাইব এটা আসে থাকিয়েন না, নিজে চুলকানি, নিজে চুলকাই মারা যান, নিজের জায়গা মতো নিজে কাজ করেন। তাহলে এই মাদ্রাসা আমাদের অহংকার, এই মাদ্রাসা হাসরের দিন সাফায়াত করবে। আমরা আমাদের অন্তত একটা বাচ্চা এটারে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। সকালবেলা পেট খালি, ক্ষুদায় পেট সুম 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 করে। এখন আপনার শুকনা ভাত এটা খাওয়ার অভ্যাস আছে, আপনার বিবি সেফা শুটকি বাসছে, সেফা শুটকি চিনেন তো ভাই? গন্ধের জন্য কেউ বেশি পছন্দ করে, আর গন্ধের জন্য কেউ মোটে খায় না। এখন আপনার প্রিয় জিনিস সেফা শুটকির বক্তা, এই যদি কড়া ভাত পান্তা ভাত আপনি হিলে হিলেই খাইছেন, করে টাঙ্কি ভরে গেছে। ফালাওয়ালা এজা বালাগাতিল হলকুম দূর হয়েছে। এইবার আপনার গিন্নি আপনার বউ টিফিন কেড়ে একটা লইয়া এসে, কই এটা কি এনেছ? কই অমুক বাড়ির তোর, তাকে কালকে অনুষ্ঠান আসিল, আমদাল্লাই এই ভাত পাঠাইছে। কয় কি কি আছে? কয় ভাজি আছে, রেজালা আছে, কাবাব আছে, কোপ্তা আছে, এই আছে। কয় দাও একটু একটু দাও, আইটেম বেশি, দিতে দিতে আমরাও খাইতে 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 একবারে বালাগাতিল হলকুম, টাঙ্কি ওভারলোড, একটু আর জায়গা নাই। ইমানদারি বলে সারাদিন ডেক উঠবে কোনটার? কন লাগবো কে? এত কোরমা পালাও, এত বিরিয়ানি উঠবে দিলেন, ডেক উঠে কোনটার? তাই না? আগে কোরআনের শুটকির ভর্তা, সেফার ভর্তা আগে বাচ্চাদের খালি পেটে ঢুকাইয়া দেন, খালি যেখানে ঢুকাইয়া দেন, আগে হাফেজ বানান, আলেম বানান, তারপর বিসিএস সিএসপি পাস করাইয়া ওসি বানান, ডিসি বানান, সিএসপি বানান, সারা জীবন কোরআনের ডেক উঠবে। এই ছেলে কোনোদিন বেনামাজি হবে না। আজকাল তো মাদ্রাসা ছেলেরা ডাক্তারিতেও চান্স পায়,
BCS এ চান্স পায় না বোধ হয়। হরালে যে কুদ্দুর অনও আছে নাইজা সব মাদ্রাসাত বালা আছে। আমি নিজে পড়ছি, আমি তো বুঝি। তো বাচ্চাদেরকে ইনশাআল্লাহ আগে কোরআন পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, দুনিয়াতেও লাভ, কবর হাসর পুলসেরাত মিজানেও লাভ, হাসরের মাঠেও লাভ। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? মাদ্রাসার প্রয়োজনে যা লাগে আমরা সবাই মিলে সহযোগিতা করব। আমাদের ছেলে মেয়ে তাদেরকে মাদ্রাসায় পড়াবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ।